নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ এন্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। যারা কুমড়ো খুব একটা খেতে বেশি পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হবে। তাছাড়াও যারা কুমড়ো খেতে পছন্দ করেন তাদের তো মুখে এই স্বাদ লেগে থাকবে। সামনেই দুর্গা অষ্টমী। সেই দিন আমরা অষ্টমীর দিন সাধারণত লুচি বানিয়ে থাকি, আর লুচির সঙ্গে সবসময় যে পনির বা ভালো কিছু খেতে হবে এমন কোনো মানে নেই। এই কুমড়োর তরকারি একটি অতি সাধারণ রেসিপি, কিন্তু সেটি ঠিকঠাক যদি বানাতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ হয়ে যায় অসাধারণ। তো চলুন, এই কুমড়ো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দেখুন কুমড়োটাকে ডুমো ডুমো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়াই সরষের তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার কুচনো নারকেল এখানে দিয়ে দিচ্ছি। নারকেলটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এতে আমি একদমই সেরকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধু ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর সেটা কি ফোড়ন দিচ্ছি সেটাও আপনারা অবশ্যই দেখতে থাকুন। নারকেলটা এরকম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন গুঁড়ো। যেহেতু 5 ফোড়নটা গুঁড়ো করে নিচ্ছি সেজন্য কিন্তু নারকেলটা একটু ভাজার পর দিয়েছি, নইলে কিন্তু 5 ফোড়নটা এই তেলের সাথে দিলে প্রথমেই পুড়ে যেত। সেই কারণে একটু শেষের দিকে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়নটা এখানে গুঁড়ো করে দিয়েছি। এতে আমার দুটো সুবিধা, এতে ফ্লেভারটাও ভালো হবে, আর খাওয়ার সময় মেথি, মৌরি, কালো জিরে এগুলো কিন্তু মুখে লাগবে না, যার জন্য খেতেও বেশ ভালো লাগবে। তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম কুমড়োটা। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। আগেই আপনাদের বলেছি যে আমি এখানে সেরকমভাবে কোনো রকম মশলা ব্যবহার করব না। আর এই কম মশলায় এই রান্নার যে এতটা স্বাদ আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। এবার লবণ এবং হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এখানে মোটামুটি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর দেখুন মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে নিতে হবে, আর কুমড়োটা যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আরও 2-1 বার ঢাকা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোলা। কুমড়োটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা এখানে দিয়ে দিলাম। এই ছোলাটা দিলেও কিন্তু যেমন হেলদি হবে রেসিপিটা, সেরকম কিন্তু টেস্টিও হবে। তো এবার নাড়াচাড়া করে সমস্ত কিছু যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। এতে কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে সেরকম বিশেষ কোনো মশলা দেব না, শুধুমাত্র ফোড়ন দিয়েই রান্নাটা হবে, আর এর স্বাদ হবে কিন্তু অসাধারণ। আমি এর আগে কুমড়োর ছক্কা একটি রেসিপি দিয়েছিলাম, সেটিও সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। সেই রেসিপিটিও কিন্তু একদম ট্র্যাডিশনাল এবং অসাধারণ একটি রেসিপি। আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই কুমড়োর ছক্কা রেসিপিটি পেয়ে যাবেন। তো দেখুন এবার দিয়ে দিলাম সামান্য চিনি। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু এটা লুচি, রুটি, পরোটার সাথে খাওয়া যায় সেজন্যই কিন্তু একটু তরকারিটা অবশ্যই কিন্তু মিষ্টি হবে। এবার আপনারা কুমড়োর স্বাদটা দেখে চিনিটা দেবেন, অর্থাৎ কুমড়োটা পাকা থাকলে অনেক সময় মিষ্টি হয়, সেই জন্য আপনারা চিনিটা পরিমাণ মতো দেখে দেবেন। নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেল, ব্যাস নামিয়ে নিলাম। সেরকমভাবে আপনারা দেখলেন একদমই লাইট, কোনো রকম এখানে মশলা বা তেল অতিরিক্ত পড়েনি। অসাধারণ একটি সিম্পল রেসিপি, যেটা আপনারা অষ্টমীর দিন সকালবেলায় উপোস দিয়ে এসে আপনারা অনায়াসে দুপুরের লাঞ্চ হিসাবে লুচি এবং এরকম কুমড়োর তরকারি বানাতে পারেন। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি এরকম রেডি হয়ে গেছে। কুমড়োর ছক্কাটা একটু আমি লাস্টে ঘি দিই, আর সঙ্গে নারকেল কোড়াও দিই। তো এখানে আমি একটু অন্যরকমভাবে করেছি। আপনাদের আগেই বললাম যে কুমড়োর ছক্কা রেসিপি আমার আগে দেয়া আছে। তো আমি এরকম প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি। আপনারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।